কিছু কিছু মুভির গল্প এমন হয় যার প্রভাব মাথায় অনেক দিন থেকে যায়। এরকমই একটা আলাদা লেভেলের গল্প বলতে চলেছি আজ। এই গল্পে একটু পরপর এমন এমন কিছু টুইস্ট রয়েছে যা দেখে মনে হবে কি হলো আর কেন হলো। একটা হরর মুভিতে এরকম কনসেপ্ট খুব কমই লক্ষ্য করা যায়। একটা এমন দ্বীপ যার চারিদিকে শুধুই সমুদ্র, আর মাঝখানে রয়েছে একটা পুরনো লাইট হাউস। আর এই লাইট হাউসের ভেতরে একটা মহিলা কিছু একটা রেখে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যেত। আর অন্যদিকে একজন লোক মাঝে মধ্যেই দূরে কালো পোশাক পরিহিত একটা মেয়েকে দেখতে পেত, যার হাতে রয়েছে অদ্ভুত দেখতে একটা ল্যাম্প। 2021 সালে মুক্তি পাওয়া একটা হরর মিস্ট্রি সাসপেন্স মুভি হান্টিং কটেজ প্রেজেন্টিং শেফার্ড। মুভির ওপেনিং সিনে দেখানো হয় একটা লোক পানির মধ্যে ডুবে যাচ্ছে। ব্যাপার যাই হোক, এখানে আমাদেরকে আর কিছু দেখানো হয়নি। এরপর দেখানো হয় মুভির মেইন ক্যারেক্টারকে, যার নাম এরিক ব্ল্যাক। দেখা যায় এরিক কারো দাফন কাজ সম্পন্ন করছিল। আসলে এখানে অন্য কারো নয়, বরং এরিকের ওয়াইফের দাফন কাজ চলছিল। কিছুক্ষণ আগেই তার ওয়াইফ একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু আজব বিষয় হলো যে বাক্সে করে তার ওয়াইফকে দাফন করা হচ্ছিল, সেই বাক্সে তার ওয়াইফের মৃত শরীর নেই, বরং তার ব্যবহৃত জিনিসপত্র রাখা ছিল। একটু পরেই সে ওই বাক্সটা কবরের মধ্যে নামিয়ে দেয়। আর এরপর এরিকের চোখ পড়ে দূরে কালো ড্রেস পরে দাঁড়িয়ে থাকা একটা মহিলার দিকে। আর ঠিক সেই মুহূর্তেই কবরের মধ্যে থাকা বাক্সটা নড়ে ওঠে এবং এরিকের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এটা একটা স্বপ্ন ছিল। আর এই ধরনের দুঃস্বপ্ন এরিক মাঝে মধ্যেই দেখত। আর এই দুঃস্বপ্নগুলো সে এই জন্য দেখত কারণ স্বপ্নের মধ্যে যা দেখানো হয়েছে তা বাস্তব। মানে কিছুদিন আগেই এরিকের ওয়াইফ কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এখন এই বাড়িতে শুধুমাত্র সে একাই থাকে। আসলে একা না, তার সাথে থাকে তার একটা পোষা কুকুর, যাকে সে ব্যাকস্টার বলে ডাকে। এরিক ঘুম থেকে উঠে কফি খাচ্ছিল এবং সংবাদপত্র দেখছিল। আর ঠিক তখনই তার চোখ পড়ে সংবাদপত্রে থাকা একটা চাকরির বিজ্ঞাপনে। সেখানে বলা হয়েছে একটা নির্জন দ্বীপে ভেড়া চড়ানোর জন্য একজন লোকের প্রয়োজন। যদি কেউ আগ্রহী থাকে তাহলে সে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই মুভির নাম শেফার্ড, যার অর্থ রাখাল বা ভেড়া জাতীয় কোনো পশু পালন করে যারা, সাধারণত তাদেরকে শেফার্ড বলা হয়। তো এরিক এই নিউজটা পড়ছিল, আর ঠিক তখনই তার সামনে থাকা একটা টেবিলের ড্রয়ার আপনা আপনি খুলে যায় এবং ওই ড্রয়ারের মধ্যে থেকে একটা ছোট্ট নবজাতক শিশুর হাত বের হয়ে আসে। এরিক এতে অনেক ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে ওই টেবিলের কাছে যায়। সে দেখে সেখানে কিছুই নেই। কিছু নেই বললে ভুল হবে, সেখানে রয়েছে একটা বাচ্চার স্ক্যান ফটো। আর এটা তখন তোলা হয়েছিল যখন কোনো বাচ্চা তার মায়ের গর্ভে ছিল। গল্পে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ভিডিওগুলোর বিনিময়ে আমি শুধুমাত্র এতটুকুই চাই। গল্পে ফেরা যাক। এরপর এরিক তার মায়ের সাথে দেখা করতে তার মায়ের বাড়িতে যায়। এই পৃথিবীতে তার নিজের বলতে শুধুমাত্র তার মাই রয়েছে, কিন্তু সে তার মায়ের সাথে থাকে না। এর একটা কারণও রয়েছে, কারণটা পরে বলছি। দেখা যায় সে তার মায়ের বাড়িতে পৌঁছে গেছে আর দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার কিছু একটা মনে হয়, আর এই জন্য সে তার মায়ের সাথে দেখা না করেই সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার মা দরজা খোলে এবং এরিককে দেখতে পায় যে চলে যাচ্ছিল। এরিক তার মায়ের দরজা খোলা দেখে তার মায়ের কাছে যায়, কিন্তু তার মা তাকে দেখে খুশি হয়নি। আর এরপর আমরা জানতে পারি তাদের দুজনের মধ্যে আলাদা থাকার গল্প। আসলে এরিকের যে ওয়াইফ ছিল তার নাম রিচেল। রিচেলকে সে তার মা বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল, কিন্তু তার মা এবং বাবা কেউই তাকে পছন্দ করতো না। আর এই জন্য এরিক রিচেলকে নিয়ে তার মা বাবার থেকে দূরে চলে যায় এবং আলাদা থাকতে শুরু করে। কিন্তু একটা কষ্টের বিষয় হলো এরিকের জন্য চিন্তা করতে করতে এরিকের বাবা মারা যায় এবং এরিক তার বাবার মরা মুখ পর্যন্ত দেখতে আসেনি। আর এটাই ছিল এরিকের মায়ের সবচেয়ে বড় কষ্ট। এই জন্য তার মা তাকে বলে, এখন আমার কাছে কেন এসেছো? নিজের বাবার মতো কি আমাকেও মারতে চাও? চলে যাও এখান থেকে, আমি তোমার মুখ পর্যন্ত দেখতে চাই না। এবং সে দরজা বন্ধ করে দেয়। এরিক রাগে এবং ক্ষোভে সেখান থেকে গাড়ির কাছে আসে আর কিছু একটা তার কাছ থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং হাতের নার্ভস কেটে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু এটা করতে তার সাহস হয় না। ঠিক তখনই তার চোখ পড়ে সেখানে থাকা একটা কালো ভেড়ার দিকে এবং ভেড়াটিকে দেখে তার মনে হয় সে চাকরির কথা, যেটা সে নিউজ পেপারে দেখেছিল। এরপর এরিক সেই চাকরির জন্য অ্যাপ্লাই করলে দুর্ভাগ্যবশত তার চাকরিটা হয়ে যায়। দুর্ভাগ্যবশত কেন বললাম এটা আস্তে আস্তে বোঝা যাবে। দেখা যায় এরিকে গভীর সমুদ্র পাড়ি দিয়ে একজন মহিলা সে নিস্তব্ধ ছমছমে নির্জন দ্বীপে পৌঁছে দিচ্ছে। এই মহিলার গল্পে কোনো নাম নেই, কিন্তু এরিক তাকে ফিশারম্যান বলে ডাকে। হ্যাঁ, সে একজন মহিলা হলেও এরিক তাকে ম্যান বলে ডাকে, মানে ফিশারম্যান।
এরিক তাকে দেখে একটু অবাক হয় এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরিকের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে সে কোথাও না কোথাও এই মহিলাকে ভয় পাচ্ছে, কারণ এই মহিলার হাবভাবটা কেমন যেন, এবং তার একটা চোখ সাদা আর তার পাশেই রয়েছে একটা কালো রঙের কাক। আর অদ্ভুত বিষয় হলো এই কাকেরও একটা চোখ সাদা, আর এরিকের সাথে রয়েছে শুধুমাত্র এরিকের ওই কুকুরটা। তো যাই হোক, তারা সেই দ্বীপে পৌঁছে যায়। দ্বীপটা দূর থেকে অনেকটাই সুন্দর দেখাচ্ছিল। দ্বীপে রয়েছে একটা জরাজীর্ণ সুন্দর বাড়ি এবং পুরনো একটা লাইট হাউস। দেখা যায় সেই বাড়ির চারিপাশে গোল করে একটা বৃত্ত দেওয়া রয়েছে। এরিক সেই বৃত্ত পার করে ওপার চলে যায়, কিন্তু ফিশারম্যান বৃত্তের এপাশে দাঁড়িয়ে থেকেই ঘরের চাবি তুলে দেয় এরিকের হাতে, এবং এরিক এতে একটু অবাক হয় এবং তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে, এদিকে নজর দেওয়ার প্রয়োজন নেই, ঘরে তোমার জন্য সবকিছু রাখা রয়েছে যা তোমার নিত্যদিন প্রয়োজন। আর হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ঘরে একটা টেলিফোনও রাখা রয়েছে যার মাধ্যমে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এই দ্বীপটা কিন্তু অনেক বড়, সাবধানে থেকো, কোথাও হারিয়ে যেও না। এবং তার হাতে একটা ম্যাপ ধরিয়ে দেয় যার মাধ্যমে সে এই দ্বীপের কোথায় কি আছে না আছে এগুলো জানতে পারে। এরপর ফিশারম্যান সেখান থেকে চলে যায়। এরিক তার কুকুরকে নিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে। সে দেখে বাড়িটা ভেতর থেকে একদমই ভাঙাচোরা এবং চারিদিকে মাকড়সার জাল দিয়ে ভরা, এমনকি সেখানে পানিও নেই। আর এই জন্য তাকে বাইরে থেকে পানি নিয়ে আসতে হবে। এরিক সেই ম্যাপ লক্ষ্য করে একটা কুয়োর কাছে এসে পৌঁছায়, যেখানে একটা বিশাল বড় পাথর ছিল আর ওই পাথরে একটা অদ্ভুত ধরনের চিহ্ন আঁকা। এরিক ওইদিকে লক্ষ্য না করে কুয়ো থেকে পানি তোলে এবং পানি তোলার সময় একটা লকেট পায়। সে ভালো মতো ওইটা না দেখে তার পকেটে রাখে এবং বাড়িতে ফিরে আসে। আর এইবার সে ওই লকেটটা ভালো করে লক্ষ্য করলে তার চোখের সামনে অদ্ভুত অদ্ভুত সব দৃশ্য ভেসে আসতে শুরু করে। এরিক ভাবছিল যে তার সাথে হচ্ছেটা কি। তো এরপর এরিক ওই ভেড়াগুলোর কাছে আসে এবং তাদেরকে খাবার দেয়। এরিক তাদেরকে গোনারও চেষ্টা করে কিন্তু গুনতে পারে না। এরপর চারিদিকে সন্ধ্যা নেমে আসলে সে বাড়িতে আলো জ্বালাতে গেলে বুঝতে পারে যে এখানে বিদ্যুৎ নেই, আর এই জন্য সে তার বাড়িতে থাকা জেনারেটর চেক করতে যায়। কিন্তু সে গিয়ে দেখে জেনারেটরটা একদমই অকেজো। দেখে মনে হচ্ছিল এটা অনেক দিন থেকে পড়ে আছে এবং অনেক পুরনো। এরপর সে একটা হ্যারিকেনের ব্যবস্থা করে আর সেখানে থাকা একটা বই পড়তে শুরু করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো সে ওই বইটা মনে মনে পড়লেও পাশে থেকে কেউ যেন ওই বইটা আস্তে আস্তে পড়ছিল, এরকমই অনুভূতি হয় এরিকের। এরপর এরিক তার রুমে যাওয়ার জন্য সিঁড়িতে উঠলে তার মনে হচ্ছিল সিঁড়িগুলো ওপর নিচে হচ্ছে, কেউ যেন ইচ্ছে করে তাকে তার রুমে যেতে দিচ্ছে না। সে কোনো রকমে তার রুমে গিয়ে পৌঁছায়। তার সাথে ছিল ব্যাকিস্টার। ব্যাকিস্টার একই দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে এবং ডাকাডাকি করছিল। তার আওয়াজ শুনে মনে হচ্ছে সে অদ্ভুত কোনো কিছু দেখতে পাচ্ছে। তো এরকম ঘটনা ঘটতে ঘটতেই এরিক ঘুমিয়ে পড়ে। সকাল হয়। এরিক রুম থেকে বের হয়ে নিচে আসলে দেখতে পায় কেউ তার জন্য কফি বানিয়েছে, আর এই কফিটা এখনই বানানো, কারণ তার থেকে ধোঁয়া বের হচ্ছে। এরিক অনেক ঘাবড়ে যায় এবং ভয় পেতে শুরু করে। এই বিশাল বড় সমুদ্রের মাঝখানে নিস্তব্ধ একটা দ্বীপে, যেখানে সে একাই থাকে, অন্য কারো আসার কোনো নামগন্ধ পর্যন্ত নেই, তাহলে এই কফিটা বানালো কে? এক অদ্ভুত প্রশ্ন এবং চিন্তার ভাঁজ পড়ে যায় এরিকের কপালে। তার হাত পা ঠান্ডা হতে শুরু করে। এরিক বাইরে বের হয়ে দ্বীপের চারিদিকে খুঁজতে শুরু করে যে এখানে সে বাদে আর কেউ আছে কিনা, কিন্তু কোথাও সে কাউকে খুঁজে পায় না। এরপর এরিক ভেড়াগুলোকে খাবার দেয়, আর ঠিক তখনই অদ্ভুতভাবে কেউ জোরে চিৎকার করে ওঠে। এরিক আশেপাশে খুঁজতে শুরু করে এবং সেও আওয়াজ দেয়, কিন্তু আর কোনো আওয়াজ আসে না। সেখানে থাকা ভেড়াগুলো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে এই ঘটনার পর অনেক ভয় পেয়ে যায় এবং যত দ্রুত সম্ভব ঘরে ফিরে আসে। সে ফিশারকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না, কারণ কোনো এক কারণে তার ফোনের লাইনটি নষ্ট হয়ে গেছে। সে মনে মনে ভাবতে থাকে, ফিশার তো বলেছিল সে আমার সাথে এক সপ্তাহ পর পর দেখা করবে, তাহলে এই সব অদ্ভুত যেগুলো ঘটনা আমার সাথে ঘটছে এই সব কিছু তাকে তখন বলে দেব। পরের দিন সে রোজকার মতোই কাজ করছিল এবং হঠাৎ করেই তার সামনে কেউ একজন দৌড়ে লাইট হাউসে চলে যায়। তার সাথে ছিল একটা বিশাল বড় ব্যাগ, আর সেই ব্যাগটা সে লাইট হাউসের মধ্যে রেখে সেখান থেকে আবারও দৌড়ে চলে যায়। এরিক খেয়াল করে দেখতে পায় এটা হলো ফিশার। সে ফিশারকে আওয়াজ দেয় এবং ডাকতে থাকে, কিন্তু সে এমন ভাবে চলে যায় যেন সে কিছু শুনতেই পায়নি, বা এখানে খুব শীঘ্রই অনেক ভয়ানক কিছু ঘটতে চলেছে এমন। এরিকের মনে প্রশ্ন জাগে, ফিশার ওই বড় ব্যাগে করে কি নিয়ে আসলো, আর এত দ্রুতই বা চলে কেন গেল? এইটা দেখার জন্য এরিক লাইট হাউসের কাছে আসে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ লাইট হাউসের দরজায় তালা দেওয়া ছিল। সে ঘরে ফিরে আসে। সন্ধ্যা গড়িয়ে চারিদিকে নিস্তব্ধ। সমুদ্রের গভীর থেকে অদ্ভুত এক আওয়াজ ভেসে আসছিল। এরিকের ঘরে টিম টিম করে একটা আলো জ্বলছে। হঠাৎই এরিকের কিছু একটা মনে হয়।
সে আয়নার সামনে গিয়ে নিজেকে একটা ভয়ানক জঙ্গলের মধ্যে দেখতে পায়। সেখানে ফিশারের মতো একজন মহিলা ভয়ানক চেহারা নিয়ে তার সামনে আসে। এরিক ভয় পেয়ে সেখান থেকে পালাচ্ছিল, তখনই সে দেখতে পায় সামনে রিচেল দাঁড়িয়ে আছে। সে রিচেলের কাছে যাচ্ছিল, কিন্তু প্রতিমধ্যে তার চোখ পড়ে দূরে ওই কালো পোশাক পরা মহিলার দিকে, যে হাতে একটা ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। সে সবকিছু ভুলে যায় এবং তার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসছিল। আর এই জন্য সে সেখান থেকে ফিরে আসতে লাগলে হঠাৎ করেই তার পেছনে ওই কালো পোশাক পরা মহিলাকে দেখতে পায়, যে এখন তার সামনে, মানে একদম সামনে দাঁড়িয়েছিল। এরিক চমকে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। এর মানে সে একটা স্বপ্ন দেখছিল। এরপর সে তার রুম থেকে নিচে নেমে আসলে আবারও চমকে যায়, কারণ সে দেখতে পায় তার রান্নাঘরে তার মা কাজ করছে। আর এটা একদমই অসম্ভব, তার মা এই শুনশান দ্বীপে কিভাবে আসবে? সে তার মাকে প্রশ্ন করে, তুমি এখানে কিভাবে আসলে, আর তুমি জানলে কিভাবে যে আমি এখানে আছি? তার মা কোনো কথা বলে না, চুপচাপ কাজ করছিল। এক পর্যায়ে সে আর চুপ থাকতে পারে না, সে বলে, রিচেলকে তুমি তোমার বাবা এবং আমার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলে, আর আমাদের ছেড়ে চলে গেলে। তুমি এমন একজন মেয়েকে বিয়ে করলে যার সাথে অনেক পুরুষের মেলামেশা হতো। আর এই কথা বলেই তার মা অনেক কান্নাকাটি করতে শুরু করে দেয়। এরিক তার মাকে অনেক বোঝায় এবং তার মায়ের কাছে মাপ চায়। এরপর তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে তার মা তার জন্য খাবার বানায় এবং এরিক স্বাচ্ছন্দ্যে খাবারগুলো খাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তার মা তার হাত কাটতে যায়, আর এরিক এটা দেখে তার মাকে বলে, এগুলো তুমি কি করছো? আর এরিক এটা দেখে তার মাকে এগুলো করতে নিষেধ করে এবং আটকাতে যায়। আর আটকাতে গেলে তার মা তার উপরে আক্রমণ করে বসে এবং তার মায়ের মুখের আকৃতি কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর পিশাচের মতো হয়ে যায়। হঠাৎ করেই এরিকের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এটাও একটা স্বপ্ন ছিল। সে ঘুম থেকে উঠেই ব্যাকিস্টারকে খুঁজছিল, কিন্তু তাকে সে কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে ঘরে থাকা টেলিফোনটা বেজে ওঠে। এরিক ফোন রিসিভ করে, আর এটা ছিল ফিশারের ফোন। ফিশার তাকে বলে, তো তোমার কাজ কাম কেমন চলছে ওখানে? এরিক তার এইসব কথা শুনে রেগে যায়। সে ফিশারকে বলে, তুমি লাইট হাউসে ওই দিন এসেছিলে, কিন্তু আমার সাথে দেখা করনি। আমি কত জোরে জোরে তোমাকে ডাকলাম, কিন্তু তুমি শুনেও না শোনার ভান করে চলে গেলে। আর এখন তুমি খোঁজ নিতে এসেছো যে আমি কি করছি। আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। এখানে আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে, আমি এখানে থাকতে পারছি না। কিন্তু অদ্ভুত বিষয়, এর উত্তরে ফিশার তাকে বলে, তোমার দোষের শাস্তি তোমাকেই পেতে হবে। তোমার সাথে কুকুরটা কোথায়? সে আজ সকাল থেকে গায়েব হয়ে গেছে, তাই না? তাড়াতাড়ি বাইরে যাও এবং তাকে খোঁজো। এই কথা বলে ফিশার ফোনটা কেটে দেয়। এরিক ফিশারের কথা মতো বাইরে যায় এবং ব্যাকিস্টারকে খুঁজতে শুরু করে। সে এটা বুঝে গিয়েছিল যে এখানে যা কিছু হচ্ছে তা সবকিছু ফিশারই তার সাথে করছে। ফিশার তার সাথে ভয়ঙ্কর কোনো খেলা খেলছে। নিস্তব্ধ দ্বীপে চারিদিকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এরিক ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। আর এরপর এরিক আবারও দূরে ওই কালো পোশাক পরিহিত মহিলাকে দেখতে পায়। এরিক মনে করে, না, তার থেকে আর কত পালাবো, এবার আমি তার কাছে যাব এবং দেখবো সে কে আর কি চায় আমার থেকে। এরপর এরিক ওই মহিলার কাছে গেলে দেখতে পায় এটা কোনো মহিলা নয়, বরং এখানে একটা বড় পাথর রয়েছে, যেটা দূর থেকে ঠিক ওই মহিলার মতোই দেখতে। এরিকের ভয় একটু কমলেও এটা কিছুক্ষণের জন্য মাত্র, কারণ সে সেখান থেকে ফিরে আসতেই পাশে একটা বিশাল বড় পরিত্যক্ত জাহাজ দেখতে পায়। এরিক সাহস করে ওই জাহাজের ভেতরে যায়। ভেতরে এপাশ থেকে ওপাশ কেউ নেই, শুধুমাত্র এরিক। আর এরপর এরিক সেখানে একটা চাবি পড়ে থাকতে দেখতে পায়। সে ওই চাবিটা তুলতে গেলে পেছনে একটা কালো ছায়ার আবির্ভাব ঘটে। এরিকের পেছনে কিছু একটা রয়েছে, এটা এরিক বুঝতে পারে, কিন্তু পেছনে তাকানোর সাহস তার হয় না। সে কোনো রকমে দৌড়ে তার বাড়িতে এসে পৌঁছায় এবং তার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা জানালা ঘরের জিনিসপত্র দিয়ে বন্ধ করে দেয়। এরিকের হাত পা কাঁপছে, কেমন যেন একটা ভয়ঙ্কর গা ছমছমে পরিস্থিতি। হঠাৎ করে দরজাতে জোরে জোরে বাড়ি দেওয়ার আওয়াজ। এরিক ভয় পেয়ে যায়। সে হাতে একটা চাকু নিয়ে দরজাটা খোলে, কিন্তু সেখানে কেউ নেই, শুধুমাত্র একটা ছোট্ট পাখি। আর আজব বিষয় হলো এই ছোট্ট পাখিটারও চোখ অন্ধ। এরিক মনে করে কেউ তার সাথে মজা করছে, আর এই জন্য এরিক কালকে যে জাহাজে গিয়েছিল সে জাহাজে আবারও যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো সেখানে ওই জাহাজটি ছিল না এবং সেখানে ভেড়াগুলো চড়ে বেড়াচ্ছিল। এর মানে হলো সেখানে কোনোদিন কোনো জাহাজ ছিলই না। এরিক এগুলো দেখে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। সে মনে করছিল সে পাগল হয়ে গেছে। সে কিছুই বুঝতে পারছিল না যে কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি। আশেপাশে ভয়ানক পরিবেশ যেন তাকে আঁকড়ে ধরছিল। রাত নেমে আসে, চারিদিকে আবারও নিস্তব্ধ অবস্থা। সে হ্যারিকেন জ্বালিয়ে ওই বইটা আবারও নাড়াচাড়া করছিল, যেটা সে প্রথম রাতে দেখেছিল। ওই বইয়ে অদ্ভুত অদ্ভুত সব চিত্র অঙ্কন করা, কিন্তু অবাক করার বিষয় হলো ওই বইয়ে ব্যাকিস্টারের ছবি রয়েছে, মানে এরিকের কুকুরের ছবি। আর ওই ছবিটা এত পরিমাণ বিকৃত আর ভয়ঙ্কর করা হয়েছে যা দেখে ভয়ে এরিক বইটা দেওয়ালে ছুঁড়ে মারে।
পরের দিন সকাল হলে ফিশার তাকে ফোন করে। এবার সে ফিশারের কাছে অনেক আকুতি মিনতি করতে থাকে এখান থেকে বের হওয়ার, কিন্তু ফিশার তাকে বলে তুমি যতই কান্নাকাটি করো তোমার মুক্তি নেই, এখন ওইটাই তোমার বাড়ি আর ওখানেই তুমি মরবে। ফোন কেটে যায়। এরিক ফিশারের কথা শুনে একদমই হতাশ হয়ে যায়। এরিক মন খারাপ করে বসে থাকে, কারণ এই নির্জন দ্বীপ থেকে তার বের হওয়ার কোনো রাস্তা নেই। হঠাৎ করে এরিকের চোখ পড়ে ওই চাবির ওপর, যেটা সে ওই জাহাজে পেয়েছিল। এর মানে হলো ওই চাবিটাও আসল আর জাহাজটাও আসল। সে ওই চাবিটা নিয়ে লাইট হাউসের দরজা খুলতে যায় আর দরজাটা খুলে যায়। আর এই দরজাটাতেও ওই একই চিহ্ন রয়েছে যেটা সে কুয়োর কাছে পাথরে দেখেছিল, এমনকি ওই বইয়েও দেখেছিল। এরিক ভেতরে প্রবেশ করে যা দেখতে পায় তাতে সে সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়, কারণ সম্পূর্ণ লাইট হাউসে পাখি মরে পড়ে আছে আর এগুলো দেখে কোনো স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। এই পাখিগুলোর মধ্যে কেউ কিছু একটা ভরে এখানে রেখে গেছে। এরিক লাইট হাউসের ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু এখানে তার সাথে ওই রকমটা হচ্ছিল যেরকমটা ঘরের সিঁড়িতে ওঠার সময় হচ্ছিল। মনে হচ্ছিল সিঁড়ি ওপর নিচে হচ্ছে, কিন্তু তারপরও সে চেষ্টা করে লাইট হাউসের ওপরে উঠে যায়, কিন্তু সেখানে উঠে তার কোনো লাভ হয় না, কারণ সেখানে বিশেষ কিছু ছিল না। এরপর এরিক সেখান থেকে নেমে আসে এবং লাইট হাউসের বাইরে যা কিছু দেখতে পায় তা কল্পনারও বাইরে। সে দেখে সে যে ভেড়াগুলোকে চড়াতো সেই ভেড়াগুলোকে কেউ মেরে তাদের চামড়াগুলো ঝুলিয়ে লাঠি দিয়ে পুঁতে রাখা হয়েছিল, আর তার সাথে ছিল তার কুকুরটিও। তার কুকুরটিকেও কেউ একই অবস্থা করে রেখেছিল, আর তার কুকুরের গলায় ওই নেকলেসটা যেটা সে কুয়োর কাছে পেয়েছিল। এরিক বাড়িতে ফিরে আসে এবং এক কোনায় লুকিয়ে থেকে এটা ভাবছিল যে এ ধরনের বিশ্রী নোংরা ভয়ঙ্কর কাজ কে করতে পারে। তার চোখের সামনে বারবার ভয়ঙ্কর সব দৃশ্য আসতে থাকে এবং এক পর্যায়ে তার কাছে থাকা পেট্রোলের একটা বোতল সে মেঝেতে ফেলে দেয় এবং এই সম্পূর্ণ বাড়িটি পুড়িয়ে ফেলতে এবং তার আত্মহত্যার জন্য আগুন জ্বালাতে গেলে ওই কালো পোশাক পরিহিত অদ্ভুত দেখতে পিশাচটা দরজা দিয়ে তার সামনে আসে। এরিক ভয়ে আতঙ্কে পিছু হটতে থাকে এবং মুখোশ খুললে দেখা যায় এটা আর কেউ নয় বরং তার স্ত্রী রিচেল, মানে রিচেলের আত্মা। আর ওইটা তার মুখোশ নয় বরং তার মুখের অবয়বটার মৃত্যুর পর এরকম হয়ে গেছে। সে বারবার এরিককে বলছিল তুমি আমার সাথে এমনটা কেন করলে, এর মানে কোনো একটা রহস্য রয়েছে, কিন্তু কি? এরিক তাকে বলে তুমি আমার ওয়াইফ নও। এরপর সে সেখানে আগুন দিয়ে দৌড়ে বাইরে পালিয়ে যায়। আর বাইরে আসলে এরিক দেখতে পায় দূরে ফিশার তার বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এরিক বারবার ডাকা সত্ত্বেও ফিশার ফিরেও তাকায় না। এরিক নিজেই পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ফিশারের বোর্ডে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই অদ্ভুত দেখতে জন্তু মানে রিচেলের আত্মা তাকে পানির মধ্যে টেনে নিয়ে যেতে থাকে। আর মুভির শুরুতেই এই দৃশ্যটাই দেখানো হয়েছিল। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে দেখানো হয় এরিক একটা সমুদ্রের তীরে পড়ে আছে আর কিছু মানুষ তাকে হসপিটালে নিয়ে যায় এবং একটা পুলিশ অফিসার তাকে তার এই অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে তাকে সবকিছু পরিষ্কারভাবে বলে দেয়। আর এসব কথা শুনে পুলিশ অফিসার তাকে বলে আমার মনে হয় তুমি কোনো ইলিউশনের মধ্যে রয়েছো, কারণ তুমি যে স্থানের কথা বলছো সেখানে কোনো দ্বীপ নেই। তো যাই হোক, তুমি এখানে রেস্ট করো, আর কোনো কিছু প্রয়োজন হলে এই রুমে একটা ফোন রাখা রয়েছে, তার মাধ্যমে আমাদের জানিও। এই কথা বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। রুমে থাকা ফোনটা হঠাৎ বেজে ওঠে। এরিক ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। দেখা যায় ফিশার তাকে ফোন করেছে। সে বলে তাহলে তুমি এই দ্বীপ থেকে বেঁচে গেলে, কিন্তু তুমি তো তোমার মায়ের কথা ভুলেই গেছো। জানো আমি তোমার মায়ের সাথে কি করেছি? আমি তোমার মায়ের বাড়িতে গিয়েছি এবং তাকে মেরে ফেলেছি। আর তুমি যে দ্বীপে ছিলে ওইটা কোনো সাধারণ দ্বীপ নয়, একটা অভিশপ্ত দ্বীপ। আর তুমি যখন থেকেই ওই অভিশপ্ত বৃত্তটা পার করে বাড়ির ভেতরে গেছো তখন থেকেই ওই অভিশাপ তোমার ওপরে চলে এসেছে। আর এখন তুমি যতই পালিয়ে বেড়াও এই দ্বীপ থেকে তোমার মুক্তি নেই, তোমার দোষের শাস্তি তোমাকে পেতেই হবে। একথা বলে ফিশার ফোনটা কেটে দেয়। এর মানে এরিক ওই দ্বীপ থেকে বের হয়নি। সে দরজার দিকে তাকায় এবং দেখতে পায় দরজার নিচ থেকে অনেক আলো বের হচ্ছে। এরিক আস্তে আস্তে ভয় নিয়ে দরজা খুললে দেখতে পায় সে আসলে ওই দ্বীপে রয়েছে। এর মানে ফিশার সত্যি কথা বলছিল, সে আর কখনো এই দ্বীপ থেকে বের হতে পারবে না। তো এখন আসি কিছু এক্সট্রা এক্সপ্লেইনে। মুভিতে বারবার বলা হচ্ছিল এরিক যে দোষ করেছে তার শাস্তি সে পাবে। এরিক এমন কি করেছিল? আসলে এরিক লাভ ম্যারেজ করে রিচেলকে বিয়ে করে। বিয়ে পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন রিচেলের গর্ভে বাচ্চা আসে। এরিকের সন্দেহ ছিল যে রিচেলের গর্ভে যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটা অন্য কারো, আর এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়। একদিন তারা গাড়িতে করে কোথাও যেন যাচ্ছিল, আর ঠিক ওই সময়ে এরিক তাদের মধ্যে ইচ্ছে করে ঝগড়া বাঁধায় এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যার ফলে গাড়িটা পাহাড়ের একটা কোনায় গিয়ে আটকে যায় এবং পাহাড় থেকে পড়েই যাবে। ঠিক তখনই এরিক গাড়ি থেকে বের হয়ে আসে। সে চাইলে রিচেলকে বাঁচিয়ে নিতে পারত, কিন্তু বাঁচায় না এবং গাড়িটা নিচে পড়ে যায় এবং রিচেল মারা যায়। আর এরিক তার মায়ের সাথে দেখা করার পর
তার কাছ থেকে কিছু একটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। এটা আসলে একটা আংটি ছিল, যে আংটি তাকে রিচেল দিয়েছিল। আর এই আংটিটাই সে ওই কুয়ো থেকে পেয়েছিল, যেটা একটা নেকলেসে বাঁধাই করা। আর ওই নেকলেসটাই লাইট হাউসের বাইরে কুকুরের গলায় ছিল। এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভি। এখন আসি আরো কিছু গল্পে। আসলে এরিক যে দ্বীপে চাকরি পেয়েছিল সেটা আগে থেকেই অভিশপ্ত। আর এই দ্বীপ ওই ব্যক্তি ছাড়া কেউ দেখতে পায় না যে ব্যক্তি অন্যায় বা অপরাধ করে থাকে। কিন্তু ফিশারের বিষয়টা একটু আলাদা ছিল। এই মুভিতে অনেকবার পাখি দেখানো হয়েছে যাদের একটা চোখ অন্ধ। পাখিরা নিষ্পাপের প্রতীক হয়, আর এই জন্য পাখির সাথে তুলনা করা হয়েছে রিচেলকে। এবং রিচেলের সাথে যে অন্যায় হয়েছে তার মাধ্যমে পাখির একটা চোখ অন্ধ দেখানো হয়। তো এই ছিল আজকের গল্প। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলবো না, শুধুমাত্র ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে হান্টিং কটেজের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।